আপনার যদি একটা জমি থাকে, খুশি খুশি লাগে, ভাই আমার একটা জমি আছে। যদি জমি 2টা হয়, 5টা হয়, আরো খুশি বেশি লাগে, কারণ এটা আপনার সম্পদ। আপনার যদি একটা বাড়ি থাকে, খুশি লাগে, ভাই আমার নিজের একটা বাড়ি আছে। যদি বাড়ি 2টা থাকে, 5টা থাকে, 10টা থাকে, খুশি লাগে, আমার 10টা বাড়ি আছে। আসল সম্পদ কি? এই জমি, এই বাড়ি, নাকি আপনার সন্তান? আপনার আসল সম্পদ তো আপনার সন্তান। টাকা পয়সা হাতের ময়লা, এটা কচু পাতার উপরে জমাকৃত পানির ন্যায়, এখন আছে একটু পরে নাই। ধনী লোক গরিব হতে দেরি হয় না। আপনার আসল সম্পদ তো আপনার সন্তান। সে আসল সম্পদের ক্ষেত্রে আমাদের কার্পণ্যতা। সন্তান নেয় না মানুষ, কি হইল মুসলমানদের? অথচ নবীজি বিয়ে করার ক্ষেত্রে ওই মেয়েকে বিয়ে করতে বলেছেন যে মেয়ে বেশি সন্তান নিতে পারবে। যারা সন্তান কম নিয়েছেন বিপদে আছেন, যারা সন্তান কম নেবেন বিপদে থাকবেন। হার্ট অ্যাটাক আর লাগবে না আপনার, এমনি একটা সন্তান তো, ঢাকা যাবে, চট্টগ্রাম যাবে, মা বাবা হার্টবিট উঠে যায়। বাচ্চা একটা তো মরে গেলেই তো শেষ। একটা বাচ্চা নিয়ে সব বিপদে আছে। বাচ্চাকে স্কুলে পাঠাইতে পারে না, বাজারে পাঠাইতে পারে না, বাচ্চা ঢাকা যাইতে পারে না, চট্টগ্রাম যাইতে পারে না, বিদেশে যাইতে পারে না, মা বাবার হার্টবিট উঠে যায়। না জানি যদি একটা কিছু হয়ে গেল, হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে, নাও হইতে পারে, আল্লাহর দয়া। আপনি নিলেন কেন কম? এরপরে দেখুন, একসময় আপনারা স্বামী স্ত্রী থাকবেন না, আপনার সন্তান জীবিত থাকবে। এখন আপনার সন্তানের কোনো বিপদ হলো, 2 ভাই 3 ভাই থাকলে না, এক ভাই আরেক ভাইকে দেখবে, নিচে নিয়ে একটা দেখবে কে কারে। সমাজের মানুষ এসে এদের জায়গা তুমি দখল করে নিয়ে গেল, ঘর থেকে বের করে দিল, তাদের পাশে তো কেউ নেই, কারণ তারা এক ভাই এক বোন, ভাই বোন কম। অথবা আপনি এই দিক থেকে চিন্তা করুন, আপনার আপনি মারা গেলেন, আপনার স্ত্রীও মারা গেল, আপনার সন্তান বিয়ে করছে, এখন তার ঘরেও বাচ্চা আছে, আপনার নাতিনুতি। এখন এই মুহূর্তে আপনার সন্তানটা মারা গেল, এখন তার এই যে শিশু বাচ্চা আছে 1-2টা, এগুলারে কে দেখবে? আরেকটা ভাই থাকলে না, চাচা টাইনে নিত, আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান। এখন এদেরকে টাইনে নিবে কে? এদেরকে দেখবে কে? কতগুলো প্যাচ বাচ্চা কম নিলে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কদ খসিরা। কদ এই শব্দ 2 অর্থে আসে। এখানে হইল তাকিদ, মানে গুরুত্ব বোঝানোর জন্য। খসিরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিপদমুখী, বিপদগ্রস্ত, বিপদগামী ওই সমস্ত লোক, আল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম, যারা নিজেদের সন্তানদেরকে হত্যা করে। সন্তান নেয় না। এবং অন্য জায়গায় রব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ইমলাক মানে দারিদ্রতা। বাচ্চা বেশি হলে খাবে কি, থাকবে কোথায়, আমার জায়গা অট্টুক। আল্লাহ পাক বলেন, এই দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। এক তো ওষুধ খাইতে থাকে, আর একটা হইলো বাচ্চা এসে গেলে অনেক সময় মানুষ এগুলা মেরে ফেলে ইঞ্জেকশন দিয়ে, ওষুধ খাইয়া। যে ওষুধ লিখে দিল সেও হত্যা করলো, আর যে মা বাবা এই ওষুধ খাইলো, গ্রহণ করলো, তারও সন্তান হত্যাকারী হিসেবে তারা কিয়ামতের ময়দানে উঠবে। গর্ভে আসার পর যারা ওষুধ খেয়ে বাচ্চাকে হত্যা করে, 3 মাস হয়ে গেছে বয়স, এই বাচ্চাও হত্যা করে ফেলে। আল্লাহ হেফাজত করেন। আগের জামানায় তো হওয়ার পরে মাটিতে পুঁতে ফেলতো আরবে। এখন তো বিশেষ করে ভারতে মেয়ে বাচ্চা হইলেই, যখন শুনে মেয়ে বাচ্চা বস মারে ফেলে। চীনে এক সন্তান নিতে যে আবিষ্কার করছিল, পরে এখন নিতে পারবে শুধু এক সন্তান, পরে মেয়ে হইলে মেরে ফেলে, মেয়ে হইলে মেরে ফেলে। কত মানুষ হত্যা আর হত্যা পৃথিবীতে। আল্লাহ কি পৃথিবী কম ছোট বানায়? এখনো পৃথিবীর অর্ধেকে তো আমরা ব্যবহার করতে পারি নাই। হাজার হাজার কিলোমিটার পড়ে রয়েছে, এখন মানুষ যাইতে পারে নাই। অর্ধেকও এখন আমরা আবিষ্কার করতে পারি নাই পৃথিবী। আর এগুলো তো বড় হইতে থাকে, শুধু বড় হইতে থাকে। চর হয়, নতুন নতুন ভূমি বের হয়।
আগের জামানার মানুষে কেউ যদি মরতে পড়তো, মারা যাবে, হারে যদি একটা কমলা খাইতে পারতাম, একটা আপেল খাইতে পারতাম, মরার সময় কইতো। পুরা গ্রামে কোথাও আপেল নাই, পুরা ইউনিয়নে আপেল খুঁজে পায় না, পুরা থানার মধ্যে আপেল খুঁজে পায় না, এরকম ছিল না আগের জামানায়। একটা আপেল খুঁজে পায় না, একটা মালটা খুঁজে পায় না, থানা জেলে যাই আপেল 1 কেজি আনা লাগতো। আর সেই আপেল এখন ঘরের চিপা চাপায় পড়ে থাকে। তো রিজিক কমলো না বাড়লো? টেনশন না করি, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ পাক কথাবার্তা সব ফাইনাল বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদের বাচ্চা যদি 20-30টা হয় ওগুলো আমি খাওয়াবো, আমার দায়িত্বে, নো টেনশন। আমি বলছি যারা এমনি বলছি আর কি, যারা আমার সাথে সম্পর্ক রাখে, আমি বলছি মামলা করবো যারা সন্তান কম নিবে, সবটির নামে মামলা করে দিব। আমার সাথে যারা সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, বাচ্চা বেশি নিতে হবে। মুসলমান বাড়াও, ইমানদার বাড়াও, রিজিক আল্লাহর হাতে। তোমরা খাওয়াইতে না বললে আমরা খাওয়ানোর দায়িত্ব নিব। বাচ্চা হইলেই রিজিক বাড়ে। দেখবেন গরিব, ব্যবসা বাণিজ্য খারাপ, একটা সন্তান হয়েছে, বিশেষ করে মেয়ে হয়েছে, ব্যবসার লাইন খোলে, আয়ের লাইন খোলে, বাচ্চার সাথে বাচ্চার রিজিক আসে।